তোমরা বিশ্বাস করবে না, আজকে কলকাতায় সল্টলেক স্টেডিয়ামের লিওনেল মেসির গোট ইন্ডিয়া ট্যুর জাস্ট উল্টো ঘুরে গেল। কথা ছিল একটা হিস্টোরিক দিন হবে, হাজার হাজার ফ্যান্সরা 10,000, 15,000, 20,000 টাকার দিয়েও পর্যন্ত টিকিট কেটে মাঠে এসেছিল জাস্ট লিওনেল মেসির একটা ঝলক দেখবে বলে। কিন্তু লিওনেল মেসি ছিল মাঠে মাত্র 10 থেকে 20 মিনিট। তার মধ্যে থেকেও যেখানে অনেক ফ্যান্স দাবি করছে তারা একটা ঝলক অব্দি দেখতে পেল না মেসির, যেটা আরো চোখে লাগলো। নেতা মন্ত্রীরা, কিছু ভিআইপি সিলেক্টেড লোকরা মেসির কাছে গেল, কিন্তু রিয়েল ফ্যান্স যারা গ্যালারিতে বসে, তারা দূর থেকে বসে মেসির একটা ছবি তুলেই স্যাটিসফাই হতে হলো। ইভেন্ট অর্গানাইজাররা প্রমিস করেছিল পেনাল্টি শুট আউট হবে, স্টেডিয়াম ল্যাপ হবে, একটা 7v7, ইনফ্যাক্ট সেলিব্রিটি ফুটবল ম্যাচ অব্দি হবে। কিন্তু সমস্তটাই হাসতে হাসতে জাস্ট একটা রাশে পরিণত হলো। পুরোটাই হয়ে গেল একটা ফর্মালিটি। আর মেসি মাঠ ছেড়ে দিল মাত্র 10 মিনিটে। এই অবস্থাতেই ক্রাউডের পুরো বাঁধ ভেঙে গেল। আর কিছুক্ষণের মধ্যেই দেখা গেল মাঠের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি, বটল ছোড়াছুড়ি, ব্যানার ছিঁড়ে দেওয়া, স্টেডিয়ামের সিট নষ্ট করে দেওয়া। ইনফ্যাক্ট কিছু নিউজ সোর্সেস থেকে জানা যাচ্ছে প্রাইম ইভেন্ট অর্গানাইজারকে নাকি পুলিশ অলরেডি কাস্টাডিতে নিয়েছে। আর মাঠের বাইরে মিসম্যানেজমেন্ট আর ফ্রডের অভিযোগে টেনশন আরো বাড়লো। মাঠের মধ্যে মেসিকে দেখা যাচ্ছে কিছু সেলিব্রিটি আর ভিআইপিদের সাথে ছবি ক্লিক করে তুরন্ত স্টেডিয়াম থেকে বেরিয়ে যাচ্ছে। আর মাঠের মাঝখানে যারা রিয়েল ফ্যান্স, তারা লাউডলি চিল্লাচ্ছে স্ক্যাম স্ক্যাম বলে। মেসির কলকাতা মেনিয়া দ্য গোট ইন্ডিয়া ট্যুর, যেটা ছিল একটা ড্রিম ইভেন্ট, সেটা কিন্তু পরিণত হয়ে গেল একটা ডিজাস্টারে। নেক্সট স্টপ মেসির হায়দ্রাবাদে। ওখানেও কি সেমটাই হবে, নাকি ম্যানেজমেন্ট কিছু চেঞ্জ করবে?